দেখো এখানে বলছে একটি অসাধু ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন, কিন্তু দ্রব্যটি পরিমাণে 30% কম দেন। ওই ব্যবসায়ীর লাভ বা ক্ষতি। দেখো এখানে করে আমাকে বুঝতে হবে কি। মনে করলাম আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে লেখা আছে, মনে করো আমি দ্রব্যটাকে আমি চিনি রূপে দেখলাম, ঠিক আছে, যে 100 কেজি চিনি দোকানে রয়েছে এবং এই টোটাল কেজি চিনির দাম হচ্ছে 100 টাকা। 100 কেজি চিনি রয়েছে এবং এই 100 কেজির দাম হচ্ছে 100 টাকা। দোকানদার কি বলছে, আমি 100 টাকা তোমার সঙ্গে নেবো না, আমি 20% ক্ষতিতে জিনিসটাকে বিক্রি করে দেবো। অর্থাৎ 100 টাকার জিনিস আমাকে কত টাকায় বললো, যে 80 টাকাতে বিক্রি করে দেবে। 80 টাকাতে বিক্রি করে দেবে, এটা হচ্ছে সেলিং প্রাইস। কিন্তু দোকানদার তো ভাই অসাধু, সে নিজে নিজে করে নিয়েছে 30% দ্রব্য কম দেবে। 30% দ্রব্য কম দেবে, অর্থাৎ 100 কেজি আর দেবে না তোমাকে। 100 কেজির 30% কম মানে কত হয়ে যাচ্ছে, 70 কেজি দেবে। এবার দেখো যখন আমি গিয়েছিলাম দোকানে, আমাদের কি লেখা ছিল, যে 100 কেজি চিনির মূল্য 100 টাকা। তাহলে 1 কেজি চিনির মূল্য কত, 1 টাকা। 70 কেজি নাহলে তার ক্রয় মূল্য কত পড়েছিল, নাহলে 70 কেজির ক্ষেত্রে তার 70 টাকাই পড়েছিল। 70 কেজির ক্ষেত্রে তার 70 টাকা পড়েছিল, এটা হয়ে যাচ্ছে দোকানদারের সিপি। অর্থাৎ সে 70 টাকার প্রোডাক্ট 80 টাকায় বিক্রি করছে, অর্থাৎ তার কত টাকা লাভ হচ্ছে, 10 টাকার লাভ হচ্ছে। 10 টাকার লাভ কতর মধ্যে, সিপির কত, 70 ইন্টু 100%। তাহলে এত হয়ে যাবে প্রফিট। 0 0 কেটে গেলে 1-এর 7 আমরা কি লিখতে হয়, 14.2/7%। এত পার্সেন্ট কি হবে, তার লাভ হবে। অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর।